এখন দেখবেন স্বাধীন বাংলা টিভি সংবাদ। তো যেভাবে হোক নির্ধারিত সময় পুলিশ যাবে, আমি বাইতে যাই, কিন্তু এই যে আমার এত বড় একটা ক্লাব, কেউ আমার নিয়ে একটা নিন্দা প্রস্তাব দেয় নাই বা কষ্ট দেয় নাই, কেন পায় না সেটা তারাই আজকে আপনাদের সামনে বলি। বাট জেলা আমলের অনেকের বিরুদ্ধে নিউজ করছে, কেউ পক্ষেও তো করছে, কারণ এই যে 14-15 বছর এই পেশায় আছে, তারাও কেউ খোঁজখবর লয় না। মায়ের তো আমি খাইছি, কষ্ট তো আমার লাগে। এই কথা আমার আজকে শেষ কথা হইতে পারে, কেন হইতে পারে? আমি কোন প্রকার কারো খবরও পাই নেই, বিচারও পাই নেই, না আমি আওয়ামী লীগ চিনি, না আমি বিএনপি চিনি, আমি মার খেয়েছি, এটা তো সত্য। আমি আজকে বিজ্ঞ আদালতে একটা মামলা করেছি। এখন দেশে আওয়ামী লীগ নাই, পালানের পর এই 5 তারিখের পরে যে দেশ নতুন স্বাধীন হইল, এরপরে এই যে হিন্দু সম্প্রদায় বিভিন্ন বিষয়, যে ক্ষতিগ্রস্ত ফ্যামিলিগুলো, এগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং উক্ত জায়গাগুলো বিএনপির প্রতিনিধি যারা আছে তাদেরকে আমি বিষয়গুলো অবগত করেছি। কারণ এটা আপনার বিএনপির লোক না করলেও দায়টা আপনাদের উপরেই পড়তে হবে, যে কারণে আপনারা জন্য একটা ব্যবস্থা নেন, এটা জানাবার চেষ্টা করেছি। এখন যেহেতু এই জুলুম সরকারের আমলে এভাবে কাজ করে আসছি, এখন আপনাদের এই আমলে আসলে মন খুলে কাজ করতে পারবো কিনা। কারণ কাজী আলমগীর আমার দায়িত্বে জিজ্ঞেসছিল একবার যে তুমি যে এইভাবে নিউজ গুলো করো, এটার কারণ কি, তোমার ক্ষমতার উৎস কি? আমি বলছিলাম আমি যথেষ্ট পরিমাণে মার খাইতে পারি, আর মামলাকে আমি ভয় করি না। এখন এটা বলছিলাম তাদের বিষয়, সাদা কালাকে কালা বলতে পারবো কিনা, আর নাহলে আপনাদেরকে বলতে হবে যে মার খেতে পারি, যেটা দেখছে ওইটা করবো। পাশে দুইবারের পৌরবিতে আছে, তার শাসন আমল আমরা দেখেছি, যদিও তখন ছোট ছিলাম। তো বিগত দিনে যেভাবে আপনারা চলে আসছেন, ওইভাবেই যেন আপনারা থাকেন, এই প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম। আমি আজকে বিজ্ঞ আদালতে একটা মামলা করেছি এবং পটুয়াখালীর শীর্ষ পর্যায়ে এই আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিচ্ছে, মেয়র হইতে বলে সভাপতি, সেক্রেটারি, অ্যাডভোকেট আফজাল সহকারে আমি 68 জনের বিরুদ্ধে মামলা করেছি এবং আরো অজ্ঞাতনামা 50 থেকে 60 জন আছে। হয়তো আমার কথা বলতে রইতে ক্ষমা করে দিন, এই কথা শেষ কথা হইতে পারে। আপনাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম হয়, বিভিন্ন এই তথ্যগুলো আমাদের দরকার হবে। আসলে আমরা কখন কাকে ফোন দিলে আপনাদের কাছে পাবো, যে কিভাবে পাওয়া যাবে, সেই বিষয়টা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন, তাহলে আমাদের কাজ করতে অনেক সহজ ঘোষণা দিয়ে গেলাম, তারপর মিষ্টি খাওয়া যায় সেখানে। এইসব লোক আপনাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা বলি না যে আপনারা বিচার চাই আপনাদের কাছে, কিন্তু এদেরকে চিহ্নিত করে তাদেরকে সেভাবে দেখতে হবে। যাই হোক, অনেক কিছু বলে হচ্ছে, আপনি সদিচ্ছা আমাদের মাঝে এসেছেন এবং আমরা আপনাকে দাওয়াত দিন। আপনি বলেছেন আমরা তোমাদের প্রেস ক্লাবে মত বিনিময় করতে চাই। এই জন্য আপনি যে একজন রাজনৈতিক এত ব্যক্তিত্ব হয়েও আমাদের মাঝে সদস্য এসেছেন, এই জন্য আমরা মনে করি আপনার মতো একজন রাজনীতিবিদ ভবিষ্যতে যদি এখানে আপনি ক্ষমতায় আছেন, আপনি এমপি নির্বাচন করবেন, সেখানে যদি আমরা মনে করি পটুয়াখালীতে আরো উজ্জ্বল হবে এবং আগামী দিনে আমরা ভবিষ্যৎ এবং জেলা বিএনপির আমরা ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। পাশাপাশি যে কোনো সময় আমরা সাদাকে সাদা বলবো, কালাকে কালা বলবো এবং আমরা কোনো সময় কোন অন্যায়কে প্রশ্রয় দেব না এবং কোন মিথ্যা নিউজ আমরা প্রকাশ করব না। আমরা আশা করি আমরা এখানে ইয়েলো সাংবাদিক যারা ছিল, আপনি দেখতে পারবেন এই বোর্ডে 5 জন সাংবাদিককে কিন্তু আমরা বহিষ্কার করেছি। সেটা এখানে যাইয়া ওই এনআইএস সহ এই 5 সাংবাদিক আরেকটি প্রেস ক্লাব নাম দিয়ে জেলা প্রেস ক্লাবে দ্বিতীয় একটি প্রেস ক্লাব দিয়ে ওখানে তারা বিভিন্ন ধরনের চাঁদাবাজি করছে, এটাও আপনাদের সতর্ক থাকতে হবে। যাই হোক, আপনারা আমাদের এই গভীর রাত পর্যন্ত আমাদের মাঝে যে এসে মত বিনিময় করেছেন, আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আপনাদের যে কোনো সময় আমাদের ডাকবেন, আপনারা আমাদের পাশে আছি, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও আমি কৃতজ্ঞতা জানিয়ে আজকে সবাই এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে। পারবেন সেই ধানের শীষের প্রতীক শ্রীরাংশু সরকার কর্তৃক এই আপনাদের আমি পৌরসভায় পৌর বিএনপি আমি সকল অঙ্গ সংগঠনের তরফ থেকে বলতে চাই যে তিনি ধানের শীষের প্রতীক নিয়ে আগামী দিনে মাঠে নামবেন ইনশাল্লাহ। আর তার কিন্তু একটা পূর্ব পরিচয় আছে, তিনি একজন লয়ারের ছেলে এবং যে লয়ার পটুয়াখালীতে যখন পেপার্স দেখতো, একটা লয়ার যখন পেপার্স দেখে যে বাবা এটা মিথ্যা, আমি পারি না, তুমি অন্য উকিলের কাছে নিয়ে যাও, তারই সন্তান। এবং পটুয়াখালীতে যখন থেকে সে রাজনীতি করে, রাজনীতির মাঠে যখন এসেছে তখন থেকে ঐক্যবদ্ধ আমি দেখতেছি তার স্বচ্ছতার কোনো অভাব নাই।
যখন বলে যে অন্যায় করে তার কাছে আশ্রয় প্রশ্রয় গ্রহণ করা যায় না, আগামী দিনে কোন পটুয়াখালী জেলা বিএনপি বা অঙ্গ সংগঠনের কোন নেতা কর্মী অপকর্ম করে তার কাছে আশ্রয় প্রশ্রয় পাবে না। আপনারা সেই ভরসা রাখেন, আপনারা স্বচ্ছ সাংবাদিক পরিবেশন করেন। আমরা জেলা বিএনপি আপনাদের সাথে আছি, কোন দালাল সাংবাদিক নয়, স্বচ্ছ সাংবাদিক এবং স্বচ্ছ জেলা বিএনপি পটুয়াখালীতে আছে আপনাদের সাথে। দয়া করে একসাথে আমরা কাজ করতে চাই, উন্নয়নে একসাথে করতে চাই। আমাদের সকল কর্মকাণ্ড, আমাদের জনগণের সাথে আমাদের সম্পৃক্ততা, আমাদের মাঠ পর্যায়ে আমরা যে সম্পৃক্ততা আপনাদের সাথে নিয়ে আমরা করতে চাই। আগামী দিনে সেই দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। আগামীতে জন্য যে পটুয়াখালী জেলা বিএনপি, পটুয়াখালী জেলা প্রেস ক্লাব, আজকে ইয়ং ফোর্স, আমাদের চেয়ে মেধা সম্পন্ন তারা যারা মাথা নিচে, আমি কি দেখেন এই কিন্তু আমি ভুলে গেছি, এটা 5 তারিখ আগে ঘটনা। এখন আপনি আইন শৃঙ্খলা চালান, এই ওসি জিজ্ঞাসা করেন এত কেস যায়, অমুক করে তমুক করে। আমি যে আমার নেতা কর্মীরা ধরলো, আমি একটা সুপারিশ করলাম, আমি এখন ফোন করি, আমরা সবাই ভুলে গেছি সব 5 তারিখের আগে কিন্তু আমরা ভুলে গেছি। এখন কিন্তু আমরা সমাজে চলতে হবে, আইন শৃঙ্খলা ঠিক করতে হবে। এরা কিন্তু কেউ কোনো কাজ করতেছে না। কাল বরিশাল গেলাম, আমরা 50টা গাড়ি নিয়ে গেছি, 25টা মাইক্রো নিয়ে গেছি, 10,000-এর মতো লোক আমরা বরিশালে, আমি স্টেজে গিয়ে পুষতে পারিনি, এত ভিড়, এত লোক। আমি আন্দোলন সংগ্রাম যখন করছি তখন তো পাইনি 50 জন, এই এত লোক। আমি তো আমার চেয়ার দেই নাই, পটুয়াখালীতে আমার চেয়ার নাই, অনেকের অনেক চেয়ারই নাই। আপনারা যে কথাগুলো বলেন, সমাবেশে গেছে, এগুলো তো ভুলে গেলে চলবে না। আমি সেদিনকে আমারে প্রশ্ন করছিল যে আমার জায়গা নিয়ে, আমি তখন বলছি ওখানে একটা সাইনবোর্ড টানা আছে, সুপ্রিম কোর্টের, হাইকোর্ট না, সুপ্রিম কোর্টের। আচ্ছা, আশেপাশে জমি সব দাঁড়াই রয়েছে, খালি আমারটাই নেই। আমার অপরাধ, আমি জেলা বিএনপির সদস্য হচ্ছি, আর কোন অপরাধ। এজন্য আমারটা ভাঙ্গাই না। কামাল সাহেব ডিসি বলতেছে ওটা সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে, এখন আমাকে যা করার আমরা করবো, সে করছে। আমি তার নামেও মামলা করতেছি। এখানে যে ইসের এখানে যে এসি ল্যান্ড ছিল, তার নামেও মামলা করতেছি সুপ্রিম কোর্ট। এখন নেবে বিচার, আগে তো বিচার পাইনি, আগে মামলা নেয় নাই, এখন নেবে। আমারে যে অ্যারেস্ট করছিল মনে আছে, তারে আমি দিন 11টার সময় আমি গেছি, আমার লোকজন হাজিরে দেখা করতে, আমি ওখান থেকে নামছি বার্তা, সাড়ে করছে, আমাকে বলে দাদা আপনি একটু থানায় যেতে হবে। আমি চলেন, আমি ক্যানাডা দিয়ে মাত্র আইছি 4 দিন না 5 দিন। আমাকে থানায় নিয়ে গেল, বাস আমার নিয়ে বসায় গেল, এর মধ্যে লোকজন অনেক হয়ে গেল। তখন আমি সদস্য সচিবও না, আমি বিএনপির একটা সদস্যও না। তখন নিয়ে গেছে ওই বিএনপি নিয়ে, সারাদিন খানে ঘুষুর মুসুর করে সন্ধ্যার সময় মানে পাঠাই দিল জেলে। যাও করে বাঁচছি, ওই জেলে গেছিল। হ্যাঁ, পরের দিন যে আমি কাগজ দেখলাম যে আমি 7টা বোম, 7টা দিনের বেলা আমি জজ করে উড়ে গেছি। এই তো পুলিশ বাদী না। এখন আমি একটা কথা বলি, এইখানে আমরা অনেক কথা বলছেন এবং ই করছেন। তারপরে আমার যেদিন ঘর ভাঙবে, আমার যে আপনারা দেখছেন স্বাধীন বাংলা টিভি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বজুড়ে বাংলা।